হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও। আজ মহাশিবরাত্রি, অর্থাৎ এই দিনটি ভারতবর্ষ তথা নানান দেশে কিন্তু এই দিনটি পালিত হয় বিভিন্ন আচার রীতি অনুষ্ঠান থেকে শুরু করে একাধিক উৎসব এখানে পালিত হয়। কিন্তু এই শিব কে? অর্থাৎ এই শিব আমরা দেখতে পাই এই শিবকে কেন্দ্র করে নানান পুরাণ, অর্থাৎ 18টি পুরাণ আছে এবং 18টি পুরাণের ভলিউম কিন্তু বিশাল এক একটি পুরাণের, এবং এই পুরো আমার এই ঘরটি কিন্তু ভর্তি হয়ে যাবে, এতগুলো পুরাণ আছে। তার সাথে আছে উপপুরাণ, অর্থাৎ ততটাই হচ্ছে উপপুরাণ। এবং এই শিবকে নিয়ে নানান লিজেন্ড, কথা, গল্প, আলোচনা, বিতর্ক আমরা বিভিন্ন মহলে দেখতে পাই। এবং আমরা দেখতে পাই শিবলিঙ্গকে নিয়ে কিন্তু নানান রকম অস্বস্তি, ব্যঙ্গ, বিদ্রুপ থেকে শুরু করে আমরা কিন্তু নানান কিছু দেখতে পাই। শিবকে আমরা আবার দেখতে পাই কখনো দেবতা হিসাবে, শিবকে আমরা কখনো দেখতে পাই মানুষ হিসাবে। শিবকে কেন্দ্র করে আমরা শুনতে পাই শিব গাঁজা খান, শিব এইরকম, শিব সেই রকম। এই শিব আসলে প্রকৃতপক্ষে কি? শিব কি কোনো দেবতা বা কোনো গড বা ঈশ্বর বা কোনো গাঁজা খান এমন ব্যক্তি, বা শিবলিঙ্গই বা কি জিনিস? এ সম্পর্কে কিন্তু অনুগামী বা যারা অনুগামী নন তাদের মধ্যে কিন্তু নানান বিভ্রান্তিকর কিন্তু খবর, নলেজ, জ্ঞান, তথ্য কিন্তু প্রচলিত আছে। তাই তারা কিন্তু অনেকে আবার অস্বস্তি অনুভব করেন, এম্বারাসড ফিল করেন। তো যাই হোক, শিব কি? শিব মানে হচ্ছে, এর আক্ষরিক অর্থ হচ্ছে শূন্য। অর্থাৎ শিবা ইজ সামথিং দ্যাট মিনস ভয়েড অর এমটি অর নাথিং অর ভ্যাকিউম। অর্থাৎ শিব হচ্ছে শূন্য। তো শূন্য কি এবং এই শিব কি? চলুন এর একটি দার্শনিক, আধ্যাত্মিক, মনস্তাত্ত্বিক এবং বৈজ্ঞানিক একটি তদন্ত করা যাক। এই শূন্য অর্থাৎ শিব কোনো ব্যক্তি, বস্তু, দ্রব্য, দেবতা, গড, ঈশ্বর কিছু নন। তিনি হচ্ছেন শূন্য। আর এই শূন্য থেকেই হচ্ছে এই মহাবিশ্বের যা কিছু ছায়াপথ, গ্যালাক্সি, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ দেখছেন আপনি, সৌরজগৎ যা দেখছেন তা সমস্ত কিছু শূন্য থেকেই কিন্তু সৃষ্টি হয়েছে। অর্থাৎ যাকে আমরা বিজ্ঞানে জানি বিগ ব্যাং থিওরি হিসাবে, যাকে বলি আমরা পয়েন্ট অফ সিঙ্গুলারিটি, অর্থাৎ একটি ইনফিনিটেসিমাল অ্যাটমিক ডট থেকে এই মহাবিশ্ব নিজেকে উন্মোচিত করেছে এই বৈচিত্র্যময় আকার এবং রূপে। অর্থাৎ সৃষ্টির শুরুতে কিছুই ছিল না, শূন্য। দ্যাট ইজ কল শিবা। এই শূন্য অবস্থা থেকে একটি বিস্ফোরণ, সামান্য একটি বিস্ফোরণ, এবং এই বিস্ফোরণ শুধু বিগ ব্যাং একটি হচ্ছে না, কোটি কোটি বিগ ব্যাং কিন্তু ঘটে চলেছে অবিরাম। সেই একটি বিগ ব্যাং থেকে কিন্তু এই মহাবিশ্বের এই অতিকায় অসীম, অনন্ত, সীমাহীন, অপরিমাপযোগ্য মহাবিশ্বের কিন্তু আবির্ভাব। তাই শূন্য থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, আবার পুনরায় শূন্যেই সমস্ত কিছু ফিরে যাবে। এটা কোনো দর্শন বা ধর্ম বলছে না, এটা বিজ্ঞান বলছে, এবং এটা প্রমাণিত। যে এক্সপ্যানশন থিওরি বলা হয়, যে এই মহাবিশ্ব দ্রুত আলোর গতিবেগের চেয়ে দ্রুত কিন্তু বর্ধিত হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে, বেড়ে চলেছে, বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজ বা এক্সপ্যান্ড হচ্ছে, যা এক্সপ্যানশন থিওরি হিসাবে পরিচিত বিজ্ঞানে। এই এক্সপ্যানশন থিওরিতে আমরা দেখতে পাই যে এই মহাবিশ্ব বড় হচ্ছে। তো কি বড় হচ্ছে? গ্রহ নক্ষত্র বড় হচ্ছে, না ছায়াপথ বড় হচ্ছে, না কি বড় হচ্ছে? ম্যাটার, মলিকিউল, ইলেকট্রন, প্রোটন বড় হচ্ছে? মোটেই না। এখানে যা সম্প্রসারিত হচ্ছে, এক্সপ্যানশন হচ্ছে, তা হচ্ছে কিন্তু স্পেস। স্পেস মানে হচ্ছে এই যে আকাশ, অর্থাৎ শূন্য জিনিস। আকাশ বলতে কোথাও আকাশে, পৃথিবীতে এইভাবে তাকাবো বা সেইভাবে তাকাবো, আকাশে গড বসে আছে, এরকম কোনো ব্যাপার নাই। আকাশ হচ্ছে সমস্ত কিছুই আকাশ। আকাশ কাকে বলে বা স্পেস কাকে বলে? স্পেস ইজ সামথিং দ্যাট এক্সিস্ট ইন বিটুইন টু অবজেক্টস। অর্থাৎ স্পেস তাকেই বলে দুটি বস্তুর মধ্যবর্তী ফাঁকা ব্যবধানকে, গ্যাপকে বলা হয় স্পেস বা আকাশ। তাই আকাশ আমার এখানে আছে, কিন্তু এই 5টি আঙুলের যে গ্যাপে গ্যাপে দেখছেন শূন্য জায়গা, ভয়েড বা এমটি বা নাথিং, এটিও হচ্ছে আকাশ। আপনার নাকের ফুটোই কিন্তু আকাশ আছে, আপনার মুখে আকাশ আছে। অর্থাৎ যেখানে ফাঁকা জায়গা সেটাই হচ্ছে আকাশ। আকাশ কোথাও কোনো ওপরে নেই বা নিচে নেই, আকাশ কিন্তু সর্ববিরাজমান বা সর্বপরিব্যাপ্ত।
তাই এই শূন্য জায়গা থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে এবং শূন্যে সমস্ত কিছু ফিরে যাচ্ছে, এবং যা বর্ধিত হচ্ছে তা হচ্ছে আকাশ বা স্পেস। সেটি বিজ্ঞানী হাবল অর্থাৎ অ্যাস্ট্রোনমার বিজ্ঞানী হাবল তিনি তার কিন্তু টেলিস্কোপ, শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে জানতে পারেন যে এই মহাবিশ্ব কিন্তু বর্ধিত হচ্ছে। অর্থাৎ তিনি দেখতে পাচ্ছেন যে একটি ছায়াপথ আরেকটি ছায়াপথ থেকে দ্রুত গতিতে, আলোর চেয়ে তীব্র গতিতে কিন্তু বেড়ে চলেছে, সম্প্রসারিত হচ্ছে। অর্থাৎ একটি গ্যালাক্সি আরেকটি গ্যালাক্সি থেকে সরে যাচ্ছে ক্রমশ, এবং এই ঘটনাটি এতটা সার্বজনীন, অসীম, পরিব্যাপ্ত জগতে ঘটছে যে আমরা মানুষ কিন্তু বুঝতে পারবো না যে এটা বড় হচ্ছে মহাবিশ্ব। ঠিক বেলুনের মতো, অর্থাৎ একটি বেলুন যখন ফোলানো হয় বা বাতাস ভর্তি করা হয়, তখন কি হয়, বেলুনটি আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে থাকে, বড় হতে থাকে, বড়। এবং এই যে বড় হচ্ছে, এটি হচ্ছে এক্সপ্যানশন থিওরি। এবং বেলুনটি থেকে যদি আপনি বাতাস বের করে নিন, তাহলে দেখতে পাবেন যে বেলুনটি আবার সংকুচিত হতে হতে হতে, ক্রাঞ্চ হতে হতে হতে, শ্রিঙ্ক হতে হতে ব্যাক টু ইটস ফর্মার সেলফ, অর্থাৎ আবার তার নিজের অবস্থায়, সহজাত অবস্থায় ফিরে আসবে। এটিকে বলা হচ্ছে বিগ ক্রাঞ্চ থিওরি। কেন ক্ষুদ্র হয়ে আসবে, কেন সংকুচিত হয়ে আসবে? এর কারণ হচ্ছে যে গ্র্যাভিটেশনাল যে পুল, যে মাধ্যাকর্ষণ শক্তি, আর কিন্তু তার শক্তি কিন্তু আর থাকবে না, তখন সে আর টানতে পারবে না, তখন সে কিন্তু নিস্তেজ, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তখন ধীরে ধীরে মহাবিশ্ব আবার কিন্তু তার ফর্মার সেলফে, জিরো পয়েন্টে চলে আসবে, অর্থাৎ শিবের জায়গায় চলে আসবে। এই যে এক্সপেনশন থিওরি বা বিগ ক্রাঞ্চ থিওরি একটি বহুল জনপ্রিয়, প্রমাণিত একটি বিজ্ঞানের আবিষ্কার। এবং এখান থেকে আমরা দেখতে পাই যে চাইনিজ দার্শনিক লাওজু, অর্থাৎ ওনার যে বিখ্যাত কালজয়ী গ্রন্থ, তার বইয়ের নাম হচ্ছে তাও তে চিং এ আমরা দেখতে পাই তিনি বলছেন যে দ্য ওয়ে, অর্থাৎ এই শিবকে তিনি বলছেন দ্য ওয়ে। ওয়ে কি? ওয়ে হচ্ছে যে একটি অসীম শূন্য মাতৃগর্ভ, কিসের? সমস্ত সৃষ্টির। অর্থাৎ the void which appears to be nothing is actually filled with infinite potential, অর্থাৎ অনন্ত কিন্তু সৃষ্টির মাতৃগর্ভ হচ্ছে ভয়েড। তিনি লাওজু, তিনি বিখ্যাত একজন আধ্যাত্মিক ব্যক্তি, তিনি একজন বিখ্যাত ঋষি ছিলেন, চাইনিজ দার্শনিক। তিনি তার বিখ্যাত বই পড়বেন, তাও তে চিং। এবং এই সেম জিনিসটিকে বলা হচ্ছে উপনিষদে ব্রহ্ম। ব্রহ্ম কোনো গড নয়, অর্থাৎ ব্রহ্মা যাকে আমরা পুরাণে পাই, সেটি কিন্তু কোনো গড নয়, সেটি একটি প্রতীক, একটি সিম্বল, একটি মেটাফর। এই ব্রহ্মও কিন্তু শূন্য জিনিস, এই শিবও হচ্ছে শূন্য জিনিস। এবং এই শূন্যকে আমরা কোয়ান্টাম ফিজিক্সে, অর্থাৎ বিজ্ঞানের একটি ধারা, যেটি 150 থেকে 200 বছর আগে এসেছে, কোয়ান্টাম ফিজিক্স না থাকলে অনেক কিছু আমরা ব্যাখ্যা করতে পারতাম না। সেখানে আমরা দেখতে পাই যে কোয়ান্টাম ফিজিক্সে বলা হচ্ছে যে ভ্যাকিউম ফ্লাকচুয়েশনস বা কোয়ান্টাম ফ্লাকচুয়েশনস বলে একটি ঘটনা, যে ঘটনাটাই হচ্ছে যে এই যে শূন্য জায়গা দেখছেন আমার মাথার উপরে চারিপাশে, এই শূন্য জায়গা থেকে, স্থান থেকে অগণিত সাব অ্যাটমিক পার্টিকেলস, অর্থাৎ অতি ক্ষুদ্র ক্ষুদ্র অণু, পরমাণু কিন্তু সৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ থেকে পুনরায় কিন্তু ধ্বংস হচ্ছে। এবং এই সেম জিনিস ঘটনা ঘটে চলেছে প্রত্যেকটি প্রাণীদের দেহে, অর্থাৎ আমাদের যে প্রাণী জগৎ, এই মানুষ হিসাবে আমার মধ্যে আমি আছে অগণিত ট্রিলিয়ন্স অফ হচ্ছে সেলস, কোষ আছে এবং নিউরনস আছে। এই সেলস গুলো কিন্তু আধ ঘন্টা পর পর সবকিছু ধ্বংস হয়ে যায়, আবার কিন্তু পুনরায় সৃষ্টি হয়, অর্থাৎ জেনারেশন, ডিজেনারেশন অ্যান্ড রিজেনারেশন। তাই এই শূন্য জায়গা আপাত দৃষ্টিতে শূন্য, কিন্তু এটি শূন্য নয়, এটি সমস্ত সৃষ্টির কিন্তু মাতৃগর্ভ বা উৎস। এবং এইখান থেকে সমস্ত কিছু সৃষ্টি হয় এবং এখান থেকে সমস্ত কিছু এখানেই ফিরে আবার কিন্তু চলে যায়। তাই এই জিনিসটি হচ্ছে শিব, অর্থাৎ শিব মানে হচ্ছে এমটি বা শূন্য। এবং শিবলিঙ্গ কি? শিবলিঙ্গ নিয়ে নানান বিদ্রূপ, ব্যাখ্যা, উপহাস আমরা কিন্তু দেখতে পাই। অনেকের মধ্যে অনেক রকম অস্বস্তি, বিভ্রান্তি। কেন? কারণ শিবলিঙ্গ কোনো কিন্তু আক্ষরিক লিঙ্গ নয়, অর্থাৎ হিউম্যান ফ্যালাস বা হিউম্যান জেন্ডার নয়, সেটি একটি মূর্ত প্রতীক, অর্থাৎ কংক্রিট সিম্বল বা মেটাফর। কার? সেটি হচ্ছে বিখ্যাত কালজয়ী দার্শনিক, বেদেরও আগে এসেছে, সেটি হচ্ছে সাংখ্য ফিলোজফি বা সাংখ্য দর্শন, কপিল মুনির বিখ্যাত। এই সাংখ্য ফিলোজফির মধ্যেই কিন্তু বিজ্ঞানের শেষ উত্তর লুকিয়ে আছে, যে বিজ্ঞান কিন্তু উত্তর খুঁজছে। এই নিয়ে কিন্তু গবেষণা অনেক বিজ্ঞানীও করেছেন। এবং এই সাংখ্য ফিলোজফির যে মেন তত্ত্ব হচ্ছে পুরুষ এবং প্রকৃতি, অর্থাৎ ম্যাটার এবং স্পিরিট। অর্থাৎ এই যে প্রকৃতি দেখছেন, স্থূল, ব্যক্ত, প্রকাশিত জগৎ, দৃশ্যমান জগৎ, এটিকে বলা হয় নেচার, প্রকৃতি। এবং
এর অন্তরালে যে ফোর্স লুকিয়ে আছে সেটি হচ্ছে কিন্তু অব্যক্ত জিনিস, অজড় জিনিস, নন ম্যাটেরিয়াল জিনিস, সেটিকে বলা হয় কনসাসনেস। পুরুষা বা পুরুষ, পুরুষ কোনো লিঙ্গ নয়, কিন্তু পুরুষ একটি প্রিন্সিপাল। এই পুরুষ কিন্তু অব্যক্ত সত্তা, অদৃশ্য সত্তা, যে এই অদৃশ্য সত্তা এবং দৃশ্যমান সত্তা, প্রকৃতি, নেচার এবং কনসাসনেস একত্রে কম্বাইন হয়েই কিন্তু বিবর্তনের মাধ্যমে কিন্তু এই মহাবিশ্বের সৃষ্টি হয়েছে। কোন গড কিন্তু এতদিনে বা এই কিছুদিনে এইভাবে ধাপে ধাপে গড কিন্তু সৃষ্টি করেনি। এই জড় জগৎ হচ্ছে প্রাকৃতিক বিবর্তনের ফল। আপনারা সেটা বিজ্ঞানের বইয়ে কিন্তু জানেন, পাঠ্য বইয়ে আপনাদের আছে যে এই মহাবিশ্ব দুম করে এই তার বর্তমান রূপে আসেনি হঠাৎ করে ম্যাজিকের মতো। এই বর্তমান মহাবিশ্ব এসেছে কোটি কোটি বছর ধরে বিবর্তনের মাধ্যমে, অর্থাৎ বিগ ব্যাং থেকে, পয়েন্ট অফ সিঙ্গুলারিটি থেকে ধীরে 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 ম্যাটার এনার্জি সৃষ্টি হতে 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 গ্যালাক্সির রূপ নিয়েছে, নক্ষত্রের রূপ নিয়েছে, গ্রহের রূপ নিয়েছে, উপগ্রহ থেকে কসমিক ডাস্ট থেকে শুরু করে গাছপালা, পশু পাখি, মানুষ থেকে কোনো মানুষকে বা কোনো পৃথিবীকে বা কাউকে এখানে কিন্তু গড তার রেডিমেড রূপে, অর্থাৎ তার বর্তমান রূপে কিন্তু তাকে সুন্দর করে পাঠায়নি। এই সুন্দর জগৎ, এই বিউটিফুল জগৎ সৃষ্টি হতে বা এই তার চরম পরিণতি পেতে তাকে কোটি কোটি বছর কিন্তু ব্যয় করতে হয়েছে। এই জিনিসটি আছে সাংখ্য ফিলোজফিতে, এবং সাংখ্য ফিলোজফির মাধ্যমে কিন্তু অনেক বিজ্ঞানী প্রমাণ করেছেন যে বিজ্ঞানের শেষ কোশ্চেন সেটি হচ্ছে যে এই সমস্ত কিছু সৃষ্টির রহস্য কি। সেই রহস্য হচ্ছে কিন্তু ইউনিফাইড ফিল্ড থিওরি। অর্থাৎ ইউনিফাইড ফিল্ড থিওরিতে যে চারটি ফিজিক্সের বল আছে, যে গ্র্যাভিটি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স থেকে শুরু করে উইক আর স্ট্রং ফোর্স, এই সমস্ত কিছু সোর্স হচ্ছে একটি উৎস, সেটি হচ্ছে কিন্তু ইউনিফাইড ফিল্ড থিওরি। এবং এদের মেন উৎসস্থল হচ্ছে কিন্তু এই পুরুষ এবং প্রকৃতি, অর্থাৎ ম্যাটার এবং নন ম্যাটার একত্রে ছিল। এই প্রকৃতি এবং কনসাসনেস, চৈতন্য বা অজড় সত্তা, অব্যক্ত সত্তা একত্রে দেখানো হয়েছে শিবলিঙ্গ হিসেবে, শিব এবং পার্বতীর মাধ্যমে। পার্বতী বলে কোনো দেবী বা দেবদেবী বলে কিছু নেই, কোনো মানুষ নেই। পার্বতী হচ্ছে আমরা যাকে জানি শিবের ওয়াইফ বা কনসর্ট হিসেবে, তিনি অ্যাকচুয়ালি হচ্ছেন প্রকৃতি। অর্থাৎ এই যে মহাবিশ্ব দেখছেন, অব্যক্ত ব্যক্ত অসীম দৃশ্যমান জগৎ দেখছেন, এটি হচ্ছে পার্বতীর আকারে, গল্পের আকারে বলা হয়েছে, যাতে সাধারণ মানুষ যারা বিমূর্ত জিনিস, দর্শন জিনিস, বিজ্ঞান যারা কঠিন জিনিস বুঝতে পারেন না, তাদেরকে গল্পের মাধ্যমে, কাহিনীর মাধ্যমে বলা হয়েছে, শিব পার্বতীর গল্পের মাধ্যমে, পুরাণের মাধ্যমে। অর্থাৎ এই তত্ত্বটি কিন্তু ঋগ্বেদে আছে। তাই পুরাণ কিন্তু কোনো আক্ষরিক জিনিস নয় যেগুলো ঘটেছে, দেবদেবীরা বিভিন্ন জায়গায় নৃত্য করছে, গল্প করছে, যুদ্ধ করছে, আকাশে বাতাসে বসে আছে, নয়। পুরাণ সম্পূর্ণ হচ্ছে একটি মিথোলজি। এই মিথোলজি কেন এসেছে? এই কারণে, কারণ বেদ এবং উপনিষদ বুঝতে মানুষ পারবে না, কারণ খুবই কঠিন দর্শন, খুবই কঠিন ধারণা, খুবই কঠিন সত্যের জগৎ, খুব বিজ্ঞানের জগৎ। একে মানুষের কাছে গ্রহণযোগ্য কিভাবে করা যায়, ঠিক যেভাবে শিশুরা কিন্তু সাধারণ জ্ঞানের কথা বুঝতে পারে না, আমাদের সন্তানরা, তাই তাদেরকে আমরা গল্পের মাধ্যমে মোরাল দিই, নীতি কথা দিই, গল্পের মাধ্যমে সততার কাহিনী বলি, গল্প বলি, গল্পের মাধ্যমে আমরা নানান তাদেরকে শিক্ষা দিই, আমরা সিনেমার মাধ্যমে তাদেরকে বলি, সিরিয়ালের মাধ্যমে বলি। কেন বলি? কারণ গল্পের মাধ্যমে মানুষ কিন্তু তাড়াতাড়ি বেশি বুঝতে পারে, যেহেতু গল্পে বিনোদন থাকে, অনেক কিছু আমাদের জীবনের সাথে আমরা কানেক্ট করতে পারি। তাই গল্পের মাধ্যমে বড় বড় সত্য বা সিনেমার মাধ্যমে বড় বড় সত্য কিন্তু আমরা ধরে ফেলি খুব সহজেই, শিশুদের মতোই। তাই এই পুরাণ হচ্ছে কিন্তু এক ধরনের মুভি, সিনেমা বা সিরিয়াল, যাকে মূর্ত রূপে, অর্থাৎ স্থূল রূপে, কাহিনী রূপে ব্যক্ত করা হয়েছে বেদের টিচিংকে সহজ করার জন্য, উপনিষদের টিচিংকে সহজ করার জন্য। তাই এই শিবলিঙ্গ কোনো কিন্তু ফ্যালাস নয় কিন্তু, বা কোনো পুরুষাঙ্গ বা স্ত্রী যৌনাঙ্গ নয় কিন্তু। শিব পার্বতী যে এটা পার্বতীর পার্ট, এটা শিবের পার্ট নয়। এটি হচ্ছে একটি বিমূর্ত দর্শনের, একটি অসীম কালজয়ী সত্যকে কেউ বুঝতে পারবে না, তাই মূর্ত রূপে, স্থূল রূপে বানিয়ে সিম্বল, মেটাফর হিসেবে দেখানো হয়েছে মানুষকে। এই যে দেখো তোমরা, এটা হচ্ছে ঘটনা।
এর পেছনে আছে বিমূর্ত দর্শন, বিজ্ঞান। এই বিজ্ঞানকে বুঝো, এই মূর্তিকে বুঝো না। অর্থাৎ শিবলিঙ্গ যাকে তুমি ভাবছো যে এটা কোনো অস্বস্তিকর জিনিস বা এটা কি করব, এটাকে কিভাবে ব্যাখ্যা করব না করব, এটা সেটা নয়। এটা যারা ঋষিরা বলেছেন বা দার্শনিকরা বলেছেন, প্রাচীনকালে বিজ্ঞানীরা এটা বোঝাতে চেয়েছেন যে এর ভেতরে যে অন্তর্নিহিত যে দর্শন আছে, অর্থাৎ এর মধ্যে যে ডিপ ফিলোজফি আছে বা ট্রুথ আছে, তাকে বোঝো। কিন্তু আমরা কি করছি, তার মাথায় জল ঢেলে দিয়েই শান্ত, তার মাথায় দুধ ঢেলে দিয়েই আমরা শান্ত, তার মাথায় আমরা আচার অনুষ্ঠান রীতি দিয়ে কিছু ঢাক ঢোল পিটিয়ে আমরা শান্ত। তাই মানুষ কিন্তু যন্ত্রণা পীড়া অজ্ঞতায় কিন্তু অন্ধকারে সব পীড়ায় ভুগছে, কারণ সে তো বুঝতেই পারছে না যে শিবলিঙ্গ জিনিসটা কি আর শিবকে। আর এই ফেলাস যাকে বলছি, শিব ও পার্বতীর যে জেন্ডার বলছি, এখানে আমরা আটকে গেছি। তাই আমরা কিন্তু অন্ধকার জগতে কিন্তু আছি। তো তাই এই শিবলিঙ্গ হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কপিল মুনির হচ্ছে সাংখ্য দর্শন। এই সাংখ্য দর্শন কিন্তু প্রাক বৈদিক বেদেরও কিন্তু অনেক পূর্বে এসেছিল, এবং এই সাংখ্য দর্শনই হচ্ছে এই মহাবিশ্বের এবং আমাদের জীবনের শেষ প্রশ্নের উত্তর কিন্তু, অর্থাৎ ম্যাটার এবং স্পিরিট, যেটা দার্শনিক হেগেল কিন্তু বলেছিলেন। এবং পরবর্তীকালে এই দর্শন বহু বিজ্ঞানী, বহু দার্শনিক পাশ্চাত্য থেকে প্রাচ্যের থেকে বহু থিঙ্কার, চিন্তাবিদকে কিন্তু অনুপ্রাণিত করেছিল। এবং আমরা প্র্যাকটিক্যালিও দেখতে পাবো যে আমাদের বডি হচ্ছে কিন্তু নেচার, প্রকৃতি, অর্থাৎ স্থূল। এটা হচ্ছে এটা হচ্ছে পার্বতী, এই বডি, এই শরীর, এই ম্যাটার, এই সেল, এই কোষ, এই নিউরন, এই ইলেকট্রন, প্রোটন, এগুলো হচ্ছে পার্বতী। এবং শিব হচ্ছে আমার রুহু, অর্থাৎ আমার স্পিরিট, আমার সোল বা আত্মা। তাই এই দুটোর জয়েন্টের ফলেই কিন্তু সৃষ্টি হয়েছে। কোনো গড কিন্তু 7 দিনে, 10 দিনে বা 100 দিনে সৃষ্টি করেনি বা মানুষকে পাঠাননি। এখানে সমস্ত কিছু কিন্তু ন্যাচারাল এভলিউশন হয়েছে। এবং এই বিবর্তন দুই ভাবে হয়েছে, একটা ফিজিক্যাল এভলিউশন যা মহাবিশ্বের রূপ হিসাবে দেখছেন, আর একটি হচ্ছে বায়োলজিক্যাল এভলিউশন, অর্থাৎ প্রাণী জগতের বিবর্তন। একটি ডট থেকে যেমন প্রাণী জগতের অ্যামিবা বা মাইক্রোব থেকে যেমন সমস্ত জীবের সৃষ্টি হয়েছে, তেমনই হয়েছে পয়েন্ট অফ সিঙ্গুলারিটি, একটি অ্যাটম থেকে এই মহাবিশ্বের কিন্তু আবির্ভাব। তাই শিব হচ্ছে শূন্য, অর্থাৎ শূন্য থেকে সমস্ত কিছু আসছে এবং শূন্যে সমস্ত কিছু ফিরে যাবে। এবং এই শূন্যতাকে একমাত্র ধ্যানে পাওয়া যায়। এই অসীম শূন্য, অর্থাৎ এই অসীম শিবকে পেতে গেলে আজ শিবরাত্রিতে, অর্থাৎ অসীম ধ্যানে বিলীন হওয়াই হচ্ছে শিবরাত্রি বা শিব প্রাপ্তি বা আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান বা সর্বোচ্চ জ্ঞান বা জীবনের সমস্ত কারাগার থেকে মুক্তি। তাই এটা জানুন, ভাবুন, মনন করুন, নীরবে চিন্তন করুন, অন্তর্দর্শন করুন, আত্মসমীক্ষা করুন, দেখবেন যে এখানে সমস্ত জীবনের উত্তর লুকিয়ে আছে। থ্যাংক ইউ।